মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের আশঙ্কা তীব্র আকার ধারণ করেছে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যৌথভাবে ইরানের ওপর বড় ধরনের সামরিক হামলা চালিয়েছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে। ইরানের রাজধানী তেহরান সহ একাধিক শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। স্থানীয় সংবাদ সংস্থা জানিয়েছে, তেহরানের ইউনিভার্সিটি স্ট্রিট ও জমহুরি এলাকায় একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। শহরের বিভিন্ন স্থান থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, এই হামলার উদ্দেশ্য ছিল একটি অস্তিত্বগত হুমকি দূর করা। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান সরকারের পক্ষ থেকে আসন্ন হুমকি নির্মূল করতেই এই যৌথ সামরিক অভিযান শুরু হয়েছে। এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, এটা ছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান, যা আকাশ ও সমুদ্রপথে পরিচালিত হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীও পশ্চিম ইরানে হামলা চালানোর কথা নিশ্চিত করেছে। হামলার পরপরই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। ইরানের পক্ষ থেকে পাল্টা প্রতিক্রিয়ার প্রস্তুতির কথা জানানো হয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন বলেছে, তারা কঠোর জবাব দেবে। এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা বলেছেন, মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ও ইসরায়েলি সব স্বার্থ এখন বৈধ লক্ষ্যবস্তু। এরই মধ্যে উত্তর ইসরায়েলে বিস্ফোরণ শব্দ শোনা গেছে। ইসরায়েল জানিয়েছে, তারা ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করার জন্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে। দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে এবং বেসামরিক বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। শুধু ইসরায়েল নয়, উপসাগরীয় একাধিক দেশেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। কাতার, বাহরিন, সংযুক্ত আরব আমিরাত এবং কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে ইরানের সংবাদ মাধ্যম দাবি করেছে। কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা কয়েকটি হামলা সফলভাবে প্রতিহত করেছে। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে ক্ষেপণাস্ত্র প্রতিহত করার সময় একজন নিহত হওয়ার খবরও প্রকাশিত হয়েছে। বিশ্লেষকদের মতে, ইরান এই হামলার মাধ্যমে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ উপসাগরীয় দেশগুলোর ওপর চাপ বাড়াতে চাইছে, যাতে তারা ওয়াশিংটনের ওপর যুদ্ধ বন্ধের জন্য প্রভাব খাটায়। এদিকে খবর পাওয়া গেছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কার্যালয়ের কাছাকাছি এলাকাও লক্ষ্যবস্তু ছিল। তবে তিনি বর্তমানে তেহরানে নেই এবং নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে। তেহরানের বিভিন্ন এলাকায় মোবাইল যোগাযোগও বিঘ্নিত হয়েছে। মার্কিন ও ইরানের মধ্যে চলমান পারমাণবিক আলোচনার মধ্যেই এই হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, এই সামরিক অভিযান আলোচনাকে ভেস্তে দিতে পারে এবং পুরো অঞ্চলকে দীর্ঘমেয়াদী সংঘাতের দিকে ঠেলে দিতে পারে। বর্তমানে মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা চরমে। আন্তর্জাতিক মহল গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং পরিস্থিতি দ্রুত শান্ত করার আহ্বান জানিয়েছে। পরিস্থিতির সর্বশেষ আপডেট পেতে সঙ্গে থাকুন আমাদের সাথে। আর অবশ্যই এই ধরনের খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।